আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সেদিন সকালে তাড়াতাড়ি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেছিলাম, কারণ আমার ভাইয়ের এক্সাম চলছিল। আমি আর আম্মু তাকে এক্সাম হলে দিয়ে আমরা একটু বাজারের দিকে গেছিলাম। কিছুদিন ধরে রাজশাহীর ওয়েদার অনেক সুন্দর ছিল। সকালে একদম মেঘলা মেঘলা আকাশ, তো বাইরে বের হয়ে একটু মনে হলো চা খাওয়া দরকার এই ওয়েদারে। তারপর আমরা কাজ শেষ করে চলে গেছিলাম রাজশাহী সপুরা সিল্কে যাওয়ার কারণ হচ্ছে আমার ভাই এসএসসি এক্সাম দিচ্ছে, আর তার সিট পড়েছিল রাজশাহী ক্যান পাবলিক স্কুলে। এই জন্যই মেনলি এখানে যাওয়া। তো তাকে আমরা এক্সাম হলে রেখে আমরা এখানেই বসে থাকি। এক্সাম শুরু হওয়ার কিছুদিন আগে থেকে আমার ভাই প্রচন্ড পরিমাণ অসুস্থ, ওই জন্য আম্মু তাকে একা ছাড়ছিল না। তোমরা যারা এসএসসি এক্সাম দিচ্ছ তারা অবশ্যই সাবধানে থাকবা, কারণ এখন অনেক ওয়েদার চেঞ্জ হচ্ছে আর মানুষ অনেক অসুস্থ হয়ে পড়ছে। আমার ভাইও অনেক অসুস্থ হয়ে গেছিল এই কয়দিনে, তারপরও আলহামদুলিল্লাহ এখন সে ভালো আছে আর তার এক্সাম গুলো ভালো দিয়েছে। বসে বসে সময় পার হচ্ছিল না বলে আমি একটু হেঁটে বেড়াচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। শহরে এখন তেমন পুকুর দেখা যায় না, বাট সেদিন ওখানে গেছিলাম, একটা বড় পুকুর ছিল আর অনেক বাচ্চারা, ইনফ্যাক্ট অনেক বড় মানুষরাও ওখানে গোসল করছিল। দেখে মজা লাগছিল, মনে হচ্ছিল যে আমিও গোসল করতে যাই। তারপর আমরা স্কুলের দিকে আগাতে থাকি, কারণ এক্সাম আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা গিয়ে দাঁড়াতে না দাঁড়াতে তাদের এক্সাম শেষ হয়ে গেছিল। তারপর এক্সাম শেষ করে আমি তো ভেলপুরি দেখছি, এখন ভেলপুরি না খেলে তো আমার হবেই না। তারপর এই তো ভেলপুরি খাওয়ার পর আমরা রিক্সায় উঠে গেছিলাম। বাট এই সময়টা এই এলাকাতে এত পরিমাণ জ্যাম হয়, কারণ একদিকে স্কুল ছুটি হয় আর একদিকে স্কুল শুরু হয়। একসাথে দুইটা স্কুল থাকার কারণে অনেক পরিমাণ জ্যাম হয়। তারপর সেই সময়টা আকাশটা এত পরিমাণ মেঘলা ছিল, মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি চলে আসবে। আর বিকালে আমি বসে বসে আমার এই ফুল গাছটা দেখছিলাম। তারপর ভাবলাম যে একটু কিছু বানাই, কারণ বিকালে কিছু না খেলে ভালো লাগে না। তো আমি পাস্তা বানাতে চলে গেছিলাম। আমি নিজের মতো করে পাস্তা রান্না করি আর বাসায় সবাই এটা খেতে অনেক বেশি পছন্দ করে। ফ্রিজে একটু চিজ ছিল, তাই ভাবলাম যে পাস্তার উপরে চিজটা দিয়ে দিই। তো এই তো আমার পাস্তা রেডি হয়ে গেছে। তারপর আমার ভাই বললো সে একটা শরবত খাবে, তাই আমি তাকে এখানে খেজুর, কলা আর কিছু বাদাম দিয়ে একটু শরবত বানিয়ে দিচ্ছিলাম। মাঝরাতে কিছু খেতে মন যাচ্ছিল বলে আমি এটা বানিয়েছিলাম। পরের দিন সকালে আমি আর আম্মু মিলে একটু মামার বাসায় গিয়েছিলাম। আম্মুর কিছু কাজ ছিল মামির সাথে। মামির বাসায় যাওয়ার সময় আকাশটা মেঘলা মেঘলা ছিল। মামির বাসাতে ঢুকতে না ঢুকতে এত পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিল, আর একটু হলে তো আমরা ভিজেই যেতাম। ঝড় বৃষ্টি শেষে যে হালকা ঠান্ডা ঠান্ডা বাতাসটা আসে এত পরিমাণ ভালো লাগে। আমি একটু বারান্দায় গিয়ে ভিডিও করছিলাম, আমার অনেক ভালো লাগছিল বারান্দায় দাঁড়িয়ে থাকতে, কারণ হালকা হালকা বাতাস। যারা নতুন আমার ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, আর কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।